ও মা, বড় বউ, তুমি তরকারির ভিতরে এতগুলো তেল ঢালতেছো যে? কি আমাদের সবাইকে কি মেরে ফেলার ধান্দা তোমার? বউ, অনেক কষ্টের সংসার আমার। বউ, শুধু মজার জন্য বেশি করে ঢেলে দিলে হয় না, শরীর স্বাস্থ্যের কথাও মাথায় রাখতে হয়। ছোট বউ, পোকা থাকতে পারে, একটু ভালোভাবে দেখে শুনে বাছিও। আর বেশি অপচয় করে ফেলে দিও না। এই পাগলি মেয়ে, তোমার কি হয়েছে বলো তো? তুমি সকাল থেকে দেখতেছি তুমি চুপচাপ, কোনো কিছু বলতেছো না তো। ভাবে কি করব বলো? সারাটা দিন মেজাজটা খারাপ করে রাখে। যে কোনো কাজ করতে যাই, এটা এইভাবে করো না, এটা এইভাবে করো না, এটা এই সমস্যা, এটা ওই সমস্যা। এত কেন? এত যদি সমস্যা হয় বলুক, আমরা আলাদা হয়ে যাই। আর তুমি কিছু বলতে পারো না কেন? মুখ বুজে সব সহ্য করো ভাবি। হুম, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা শোনো, তোমার কি মনে হয় আমার কি রাগ হয় না? আমার কাছে কি খারাপ লাগে না? আমি চাইলে আমার শাশুড়ির মুখের উপর জবাব দিতে পারি না? আমার মাঝে মাঝে কি ইচ্ছা হয় জানো? আমার ইচ্ছে হয় যে আমি এই ঘরটা ছেড়ে আমি কোথাও চলে যাই, যেখানে গেলে অন্তত কেউ এত হুকুম করতে পারবে না, কেউ এত বকাঝকা করতে পারবে না। কিন্তু সেই মুহূর্তে আমার মাথায় কি কি চিন্তা আসে সেটা তুমি জানো? আমি তোমাকে বলছি, শুনো। আমার শ্বশুর শাশুড়িরা, তারা এতটা বছর ধরে কিভাবে সংসার করে এসেছে, এটা কি তুমি দেখেছো না আমি দেখেছি? তারা কিভাবে সংসার করে এসেছে, তারা কিভাবে এত বড় বাড়ি করেছে, আমরা কি কিছু দেখেছি? আমরা কিন্তু কিছুই দেখিনি। তবে আমরা কিন্তু শুনেছি তারা অনেক কষ্টে দিন কাটিয়েছে, অনেক দারিদ্র্যের মধ্যে তারা দিন পার করেছে। আর সেই কষ্টের মধ্যে থেকেই কিন্তু তারা তাদের দুই ছেলেকে পড়াশোনা করিয়ে মানুষ করেছে, দুই ছেলেকে নিজের পায়ে দাঁড় করিয়েছে, এত বড় দালান কোঠা বানিয়েছে। এত কিছুর পরেই কিন্তু তাদের আজ ভালো দিন এসেছে, তারা আজ সুখের মধ্যে দিন পার করছে। তারা যে এত কষ্টে দিন পার করে এসেছে, তারা কি সেই সময়ের কথাগুলো ভুলে যাবে? আর তারা চায় ভবিষ্যতে যদি আমাদের কখনো খারাপ পরিস্থিতি আসে, আমরা যেন আমাদের স্বামীদের পাশে থাকি। বোন রে, আমি তো তাই এত কিছু ভাবি না। আমার শাশুড়ি যখন আমাকে বকাঝকা করে, আমি তখন এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে ফেলি। আমি কোনো কিছুই মাথায় রাখি না, কারণ এসব নিয়ে আমি যত ঘাটাঘাটি করব, যত চিন্তা ভাবনা করব, ততই কিন্তু অশান্তি হবে। ভাবি, তুমি ঠিকই বলেছো। এত বছরের আর এত কষ্টের সংসার সব নিজের হাতে তিলে তিলে করে গড়েছে, আর আমরা আসার পর সবকিছু আমাদের নিজের হাতেই তুলে নিয়েছি। আর তাদের এত কষ্টে মানুষ করা ছেলেকে আমরা এসে হুট করে আমার স্বামী, আমার স্বামী, আমার সংসার, আমরা হুট করে এসব দাবি করে বসি। আর সংসারও তাদের, ছেলেটাও তাদের। তাদের তো খারাপ লাগবে, খিটখিটে মেজাজ তো একটু হবেই। আমাদের আসলে বুঝার দরকার ভাবি। আপনি যেভাবে চলাফেরা করছেন আমিও সেভাবে চলাফেরা করব। আপনিও ঠিক যেভাবে পজিটিভ ভাবে নিচ্ছেন সবকিছু, আমিও সেম সেভাবেই নিব। আর আপনি যখন যেটা বলেন সেটা শুনবো, আর আমি অবশ্যই আমার শ্বশুর শাশুড়িকে সম্মান করব।